গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রিকত রায়চৌধুরী। অনেকদিন পরে ভিডিও আসলাম। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে সুন্দরবন। তা আমরা আজকে সুন্দরবনে যাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রাস্তা যেতে যেতে দেখা হচ্ছে। বন রেডি, এখন স্কুটি বার করছি, সরঞ্জাম প্যাকেট এটা বার কর। চলে এসছি হাসনাবাদ ফেরিঘাট, আমাদের লঞ্চে চলে এসছে। ও এটাই হচ্ছে আমাদের লঞ্চ। এই যে চলো বোটে ওঠা যাক। বাবা খুব সরু, এটা সাবধানে উঠতে হবে। এটা হচ্ছে বোটের ওপরে এটা ড্রাইভার রুম, এটা একটা খোলা স্পেস। স্পেসটা অনেক বড়ই, এখানে বসার জন্য বেঞ্চও আছে, ডাস্টবিন, খাবার জন্য চেয়ার টেবিল। তোর মুখটা আমার ইউটিউব চ্যানেল ভালো করে দেবো কোন তোর। আমরা এখন যাচ্ছি রায়মঙ্গল নদী দিয়ে। সত্যি কি বিশাল নদী, যার এপার ওপার কোনো কিনারাই দেখা যাচ্ছে না, এতটাই চওড়া নদী। টোটালটাই চওড়া, বিভৎস চওড়া নদী। আমাদের লঞ্চের মধ্যে যে কেবিনগুলো, এটা ঢুকে এদিকে একটা বেসিন, আয়না, একটা কমন পায়খানা বাথরুম, আর শোবার জায়গা হচ্ছে আর নিচেও জায়গা আছে থাকার। আমরা পৌঁছে গেছি পাখিরালয়। ওই হচ্ছে পাখিরালয়, সামনেই হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। প্রচুর বোট আর লঞ্চ আছে আজ। পাখিরালয় মার্কেট অনেক বড় মার্কেট। প্রচুর দোকানপাট। গুড নাইট গাইস, আবার সকালে দেখা হবে। এখানে জেনারেটরের আওয়াজ শোনা যাচ্ছে না। আবার সকালে যখন আমরা টুরে বেরোবো আবার দেখাবো সবকিছু। টাটা বাই, আবার সকালে দেখা হচ্ছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন, আর এখন বাজে সকাল 6টা। আর চারিদিকের ওয়েদারটা একটুখানি দেখো, আর কি পরিমাণে যে ঠান্ডা সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আর চারিদিকে একটুখানি শুধু পরিবেশটা দেখো কতটা সুন্দর। শুধু চারিদিকের একবার পরিবেশটা দেখুন কতটাই সুন্দর।
আর পুরো নদীর মিডিলে সব বোটগুলো বাঁধা। প্রচুর বোট। যারা এখানে টুরিস্ট আছে, যারা বোট লঞ্চে এসছে, তাদের সব লঞ্চ সব এই মিডিলেই বাঁধা আছে। আমরা এখন নামলাম সজনেখালি। সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। সেফ সুন্দরবন। এর মধ্যে একটা ছোট চিড়িয়াখানা আছে, সেটাই দেখবো। তো চলুন, একটা ছোট আমরা ঢুকছি ফরেস্টের মধ্যে। পান খাচ্ছে বলে, বাচ্চা নিয়ে পান নিয়ে চলে গেছে হাত থেকে, মনে করছে খাবার আছে ওর মধ্যে। এটা হচ্ছে কচ্ছপের পুকুর। এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ ছাড়া আছে, তো দেখা যাচ্ছে না। তো দেখি যাচ্ছে ওখানে গেলে হবে না, ওই সুকেন্দ্র এদিকে এই কচ্ছপের পুকুরের এখানে যাওয়াতে বলবে না, গেটের ওখানে না, এদিকে ওরা আসছে। একটা কচ্ছপ তো মুখ বাড়াও। আমরা এখন ঢুকছি ওয়াচ টাওয়ার দিকে। আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠবো, আর এখানে প্রচুর পরিমাণে বাঁদর আছে। এটা হচ্ছে ক্রোকোডাইল পন্ড। এখানে কুমির আছে, ওই যে কুমির এখানে বসেই আছেন, দেখি জুম করে যদি দেখানো যায়। এবার আমরা উঠছি ওয়াচ টাওয়ারে। এখানে উঠলে মিনিমাম 10 কিলোমিটার মতো সুন্দরবনে কিছুটা জঙ্গল দেখা যায়। এখান থেকে দেখা যাচ্ছে পুরো সুন্দরবন জঙ্গলটা ওয়াচ টাওয়ারে উঠে। বেশি কিছু হবে না। এই হচ্ছে সুন্দরী গাছ। হ্যাঁ, এটা সুন্দরী গাছ। এইগুলো এখানে সব হচ্ছে সুন্দরী গাছ। এখানে অনেক সুন্দরী গাছ। এখান থেকে আবার আমরা বোটে উঠবো, আর একটা নতুন স্পটে যাব। আমরা এখন যাচ্ছি সুদর্ণখালি খাল দিয়ে। একটা ওই দূরে একটা বুনো শুয়োর দেখা যাচ্ছে।
এগুলো হচ্ছে জঙ্গলের শুয়োর। শুয়োরটা দেখ, এই যে গায়ে কি লোম এদের, মাটি খুঁজছে নাক দিয়ে। আমরা এখন ঢুকছি বনবিবি টানেলে। এই খালটা এতটাই ছোট যে দুদিকে পুরো জঙ্গলটা একদম গায়ে গায়ে বোর্ডের। ওই দূরে দেখা যাচ্ছে একটা কুমির, কিন্তু একটা কুমির দেখতে পেয়েছি এতক্ষণ পরে, কিন্তু দেখছি কতটা জুম করে করা যায়। আসছে না, কিন্তু আমাদের বোট ঢোকানোর পারমিশন নেই, ওই জন্য আমরা যেতে পারছি না, নাহলে দেখাতাম। কিন্তু খালি চোখে দেখা যাচ্ছে, রোদ পোয়াচ্ছে ওখানে। ওই দেখা যাচ্ছে সাদা মতো, ওটাই হচ্ছে কুমির। আমরা এখন হরিণ দেখতে পেয়েছি, যতটা জুম করে দেখানো যাচ্ছে ততটাই দেখাচ্ছি। খুব সুন্দর। ওফ, প্রথম দেখলাম কিন্তু আমি। এই যে হরিণটা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, সুন্দরবনে দুখানা হরিণ, একটা না দেখুন দুখানা। খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর হরিণ। বাহ, বাঘ দেখতে পাই আর না পাই, হরিণ তো দেখতে পেলাম। আমরা এখন যাচ্ছি গভীর জঙ্গল দিয়ে, একটু আগেই হরিণ দেখতে পেলাম। ওরা আড্ডা মারছে, বন্ধু বান্ধব যাচ্ছে, বন্ধু বান্ধব। এ হচ্ছে ফুল, এ হচ্ছে সুইদা, হচ্ছে টোটাল টিম, আমাদের টোটাল টিম এটা। এতক্ষণ পরে আবার একটা কুমির দেখতে পেলাম, অনেক অপেক্ষার পরে আবার একটা চড়ে কুমির দেখতে পেলাম। অনেক বড়, অনেক বড়। ও, কত সুন্দর দেখাচ্ছে। আমরা এখন ঢুকছি দোবাগি ক্যাম্পে। এখানে হচ্ছে টোটাল জঙ্গলের ওপরে যে ব্রিজটা, সেই ব্রিজটা হচ্ছে দোবাগি ক্যাম্পে। এই যে ব্রিজে ওঠার রাস্তা এটা, এই যে এটা দোবাগি ক্যাম্প। চারিদিকেই হচ্ছে সুন্দরী গাছ। মিনিমাম 1 কিলোমিটার ডিস্টেন্স আছে এই ব্রিজটার। টোটাল জঙ্গলের উপর দিয়ে এই ব্রিজটা তৈরি, মানে টোটাল জঙ্গল, যে সুন্দরবন জঙ্গল, যে দোবাগি ক্যাম্পের যে জঙ্গলটা, সেই জঙ্গলটার উপর দিয়েই হচ্ছে এই ব্রিজটা।
হচ্ছে আমাদের ভাইপো। ভাইপোর পোস্টটা দেখো সবাই। বাদর ভাইপো। ওই যে হরিণ হালকা করে ঘাস খাচ্ছে। সব এক জায়গায় দাঁড়িয়ে থেকে রাস্তা যাবো। ওই যে মুখটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে দেখুন হরিণটা ওই যে ওরা ঘাস খাচ্ছে। এই যে একদম জঙ্গলে ছাড়া হরিণ, কোনো বাধা বা কোনো নেটের মধ্যে যে আমরা চিড়িয়াখানায় গিয়ে যেটা দেখি সেরকম কিছু না, জঙ্গলে যেরকম ভাবে ঘুরে বেড়ায় ঠিক সেরকম। দেখুন একদম জঙ্গলে ছাড়া হরিণ, একদম জঙ্গলে ছাড়া হরিণ পুরো। কত সুন্দর। মুখটা এদিকে কর বাবা, মুখটা এদিকে কর। যেটা এখানে ছিল এটা নাকি না, এটা আমরা ঘুরিয়ে দেখছি। আমরা এখন আসছি ঝড়খালি বাঘ প্রকল্পে। এখানে ঝড়খালি বাঘ প্রকল্পে এখানে মানে বাঘ আছে, মানে রেস্কিউ করে রাখা বাঘ, যেগুলো হচ্ছে অসুস্থ যেসব বাঘ হয় তাদেরকে এখানে ট্রিটমেন্ট হয়। এই জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি। আমরা এখন এই স্পটটাই এসছি, তো দেখাচ্ছি চলো। এটা ঝড়খালি বাজার। এখানে বিক্রি হচ্ছে মধু, ডাব, খাবারের দোকান আছে, বিভিন্ন খেলনার দোকান, ফাস্ট ফুডের দোকান। এখানে কি কি দেখা যাবে? এখানে সাপ আছে, কচ্ছপ আছে, কুমির আছে, কিং কোবরা। এখানে প্রচুর পরিমাণে কাঁকড়াও আছে। নীল কাঁকড়া, লাল কাঁকড়া, সবুজ কাঁকড়া, হলুদ কাঁকড়া, ওই তো সব কাঁকড়া আছে এখানে। বেগুনি কাঁকড়াটা বল। এটা ঝড়খালির ভেতরে টাইগার রিজার্ভের একটা পার্ক। এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য প্রচুর কিছু আছে, স্লিপ আছে, দোলনা আছে। একসময় যাবো না, একা মজা নেই। এখানে বাঘ শুয়ে আছে। আর এটা সামনে একটা কুমির। ওই দূরে খাঁচার মধ্যে বাঘ আছে, কিন্তু এতটা ক্যামেরায় ধরা পড়ছে না। আর এই আশেপাশে সামনের যে জলগুলোই, এগুলো তো কুমির আছে। একটা জলে দেখি, জুম করে দেখিয়ে দিচ্ছি, একটা জলে আর একটা ডাঙায়। এই যে, আর বাঘগুলো অনেকটা দূরে, তাও দেখি কতটা জুম করা যায়। এইবার হয়তো বাঘটা দেখাতে পাচ্ছি আপনাদের। ওই যে হাঁটছে দূরে, তাও যতটা জুম করা গেছে। সামনে কুমির, একদম কাছের থেকে দেখাচ্ছি। রোদ পোয়াচ্ছে ওরা ঠান্ডায়। এই যে কুমির, এই দেখো ওরে কুমিরটা। এখন বিকেল হয়ে গিয়েছে, এখন আবার আমরা পাখিরালয় ফিরে যাচ্ছি।
ওখানে গিয়ে আমি কোন হোটেলে আছি, হোটেলের রেট কত, আমি সেইগুলো সব বলবো। তো স্পিক না করে আপনারা কন্টিনিউ দেখতে থাকুন। আমরা পাখিরালয় ঘাটে আবার নেমে গেছি, এবার যাচ্ছি হোটেলের দিকে। তো হোটেলটাই তোমাদের এবার দেখাবো, তো চলো। এই হচ্ছে আমাদের হোটেল, মধুবন হোটেল। ফোন নাম্বারটা বোর্ডেই দেওয়া আছে। এটা হচ্ছে হোটেলের রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এই হোটেলে আছি। আর হোটেল থেকে কম আমাদের খেতে দিয়েছে, আর যেটা দেখাচ্ছি তোমাকে, ভেটকি মাছ। খুব সুন্দর দুখানা ভেটকি মাছ দিয়েছে, ভেটকি মাছের ঝাল, এবং টেস্টটা খুবই সুন্দর করেছে। আপনারা যদি আসেন মধুবনে তো অবশ্যই ভেটকি মাছটা ট্রাই করবেন। আর এখানে শুধু ভেটকি মাছ না, ভেটকি মাছটা আমি শুধু ভেটকি মাছ খাচ্ছি বলে প্রথমেই বললাম। আর এখানে প্রথমেই ভাত, ডাল, আপনার হচ্ছে একটা সবজি, আর মাছের এই ভেটকি মাছের একটা সুন্দর ধনেপাতা দিয়ে একটা খুব সুন্দর তরকারি, লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি, খুব সুন্দর ব্যবস্থা আছে। আপনারা যদি আসেন এই মধুবনে চলে আসতে পারবেন। এটা রবিবার কি শনি কি রবিবার এটা একটুকুনি রেট বেশি থাকে, 8,000 থেকে 1100 টাকা। অন্য যে কোনো দিন আপনারা 800 টাকার মধ্যে রুমটা পেয়ে যাবেন। এবং রুমটা দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন রুম, কোনো অসুবিধা নেই। আপনারা যদি সুন্দরবন এসে থাকেন এই রুমে অবশ্যই আসবেন। আর টোটাল ডেসক্রিপশন আমি ফোন নাম্বার, হোটেলের সবকিছু দিয়ে দেবো। আবার দেখা হবে কালকে সকালে। কালকে সকালে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন। তো কালকে সকালে যেতে যেতে যেই স্পটগুলো দেখাবো তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এখন গুড নাইট, টাটা, গুড মর্নিং। আজকে সুন্দরবনের 3য় দিন। সকালবেলায় উঠলাম, আবার লঞ্চে যাব, গিয়ে হচ্ছে আবার কিছু কিছু স্পট যাব। তো যেতে যেতে আবার তোমাদের সাথে দেখাবো। তো চলো, এখন আমরা লঞ্চে উঠবো। আজ হচ্ছে বাড়ি ফেরার দিন, বাড়ি ফিরবো। যা বাড়ি যাওয়ার সময় যে স্পটগুলো আছে ওইগুলোও দেখাবো। হচ্ছে আমাদের লঞ্চ। আমরা এখন আছি ঝিঙেখালি রেঞ্জে। এখানেও প্রচুর প্রাণী আছে। আর হচ্ছে বাইরের সিনটা হচ্ছে এই হচ্ছে আমাদের বোট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আরে দৌড়তে হবে না, আস্তে আস্তে। আমরা লিস্টে যে কজন ছিল কেটে নিলেই হতো। এটা হচ্ছে ফরেস্টের মধ্যে। এটা হচ্ছে বনবিবি মন্দির, পুজো হচ্ছে। দাদা সবার নিয়ে এত ব্যস্ত যে নিজের একটু ছবি তোলার টাইম হচ্ছে না। এই যে ওয়াচ টাওয়ার, এর মধ্যে এখানে কি কি গাছ পাওয়া যায়, কেওড়া, খলসি, কাঁকড়া, গর্জন, সুন্দরবনের সাপ, সুন্দরবনের বড় সরীসৃপ। এটা হচ্ছে গোলপাতা গাছ। দেখি কচ্ছপ দেখানো যায় কিনা, কোথায় মুখ বার করে রয়েছে। এটা হলো কাওড়া। এটা পুরোটাই হচ্ছে ঝিঙেখালি ফরেস্টের মধ্যে। এই এটা দেখা গেছে, এটা বাঁদর। বড় ভাই কই এটা বাঁদর দেখা যাচ্ছে। বিস্কুট ওই জন্য বিস্কুটের জন্য।
এখানে সব গাছই আছে, ওইগুলো পাঠিয়ে দিয়ে বন্ধু। হ্যাঁ গ্রুপে করে দেবো। না না না, এর মধ্যে না, এটা ফরেস্ট অফিস তো, এটা ফরেস্ট অফিস। ওরা মাঝে ভোট ভাড়া করবে, বুঝলে তো? ওরা মাঝে ভোট ভাড়া করবে। অনেকটাই বড় জায়গা নিয়ে এটা। এই দেখো সেই বাঁদরটা এদিক চলে এসছে আবার, এই বাঁদরটা আবার এদিকে চলে এসছে। এই যে একটা সুন্দরী গাছ আবার দেখতে পেলাম, এই ওপরে আটটা। এটা এখানে কতগুলো বাঁদর হয়? এটা গাছে একটা, এটা গাছে একটা, নিচে একটা, এখানে একটা। আচ্ছা, বাঘ কিভাবে গাছে ওঠে সেটা দেখানোর চেষ্টা করেছে আর কি। পোজ দিয়েছে বাঘ, বাঘ পোজ দিয়েছে, হ্যাঁ ঠিক। এটা ডলফিন কিভাবে লাভ মারে দেয়, এটা ডলফিন দেখিস নি না এখন থেকে? না ডলফিন এই না সত্যি মা। ও হ্যাঁ লাপাই উঠছে। এখানে পাইথনও আছে নাকি? ভোঁদর, পাইথন, শিয়াল। বড় কালো বাঘ যেন বেরিয়ে যায় না। আমরা এখন উঠবো ওয়াচ টাওয়ারে। এর আগে আমরা যে ওয়াচ টাওয়ারটা দেখেছিলাম সেটা অনেকটাই উঁচু, তার থেকে এটা একটু শর্ট। ওই দূর দূর যা গাছ, এটা টোটালটাই সুন্দরবন জঙ্গল। এখন চলে এসেছি লঞ্চের নিচে ঘরের মধ্যে। এই যেটা হচ্ছে ঘর, আর ঘরের পাশে একটা ছোট জানলাও আছে সুন্দর, এখান থেকেও মনোরম দৃশ্য উপভোগ করা যায়। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। টাটা।